মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শেখ আব্দুল লালন জিন্দাবাদ, শেখ হাসিনা সাহেব জিন্দাবাদ, রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলা মাতরম। থেকে কোনো কাজকর্ম করতে পারছি না, মানুষকে সাহায্য করতে পারছি না। ওই জন্য মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য আমরা তৃণমূলে যোগদান করছি। আব্দুল লালন শেখের হাত ধরে এবং অঞ্চল সভাপতি আসগর শেখের হাত ধরে। বিজেপিতে আমরা কোনো মানুষের সাহায্য করতে পারি না। তৃণমূলে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবো এবং কন্যাশ্রী, রূপশ্রী এবং বেকার সবুজ সাথী, কন্যাশ্রী, এগুলো সব আমরা মানুষকে দিতে পারবো। গ্রামের রাস্তাঘাট এবং পানীয় জল সব কিছুই আমরা দিতে পারবো। আমি বিজেপি সদস্য, পঞ্চায়েত সদস্য সুজাতা বাগদি। আজ আমাদের এই পাণ্ডু ঘাটতলায় আমাদের ব্লক প্রেসিডেন্ট আব্দুল লালন শেখের হাত ধরে এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মাননীয় আসগর শেখের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। দেখুন, আজ 2018 সাল থেকে বিজেপি পার্টিটা করছি, বিজেপি পার্টির সঙ্গে যুক্ত আছি এবং অনেক বড় বড় পদও আমি গ্রহণ করেছিলাম। আজকে এই পদ গ্রহণ করে থেকে তো কোনো লাভ নেই। মানুষের যদি আমরা চাহিদা পূরণ না করতে পারি, মানুষের যদি অভাব অভিযোগ আমরা না মেটাতে পারি, তো বিগত 21 সালের নির্বাচনে আমরা দেখেছি যে মানুষের পাশে একমাত্র মমতা ব্যানার্জির নেত্রী মমতা ব্যানার্জি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। আবার 24 সালে এই লোকসভা নির্বাচনে রায় দিয়েছে যে মানুষের পাশে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি থাকবে। তাই বিজেপি ছেড়ে আমরা তৃণমূলে যোগদান করছি। বিজেপি থেকে আমরা কোনো উন্নয়নের কাজ করতে পারছিলাম না। বড় বড় ভাষণ দিলেই তো হয় না, ভাষণের মধ্যে মানুষের চাহিদাটাকে পূরণ করতে হয়। মানুষের সঙ্গে যে ছিল সেই মানুষের সঙ্গে আজ রয়েছে। সে আজকে বলে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা, কাল লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা। আজকে এত প্রকল্প মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, একটাও তো মিথ্যা প্রকল্প নয়, প্রকল্পগুলো চলছে। সেই প্রকল্পগুলো মানুষের সবাই লাভবান হচ্ছে তার জন্য, এবং মানুষের পাশে থেকে যেভাবে আমি কাজ করছিলাম বিজেপির হয়ে, সেভাবেও তৃণমূল কংগ্রেসের থেকে সেভাবেও মানুষের কাজ করব। আমাদের টোটাল 2 জন পঞ্চায়েত সদস্য এবং আমাদের এখানে কিছু না হলেও 800 পরিবারের মতো নিয়ে জন্ম। আমি বিজেপির মন্ডল জেনারেল সেক্রেটারি ছিলাম। তো দেখুন, আমরা একটা এজেন্ডার হিসেবে আমরা ছিলাম, যেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা করছিলাম, তো সেই ফ্ল্যাগটাকে আমরা সসম্মানে প্রত্যাখ্যান করে নতুন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ধরে আমরা জয়েন করতে চাই। আমার নাম কৃষ্ণ মুখার্জি। আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম 2 নম্বর ব্লকের রামনগর অঞ্চলের পাণ্ডু গ্রামে 2টি বিজেপির প্রার্থী, তিনারা ওই যে দিদির কর্মসূচি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে মানব ধর্ম, সেইটা লক্ষ্য রেখে তিনারা পথ চলছেন। কেন না, তিনারা দীর্ঘদিনের এই বুথটা আমাদের বিজেপি জিতে আসছিলেন, কিন্তু এখন তিনারা দেখেছেন যে যাই করি না করি সবটাই ওনারা ভোটের আগে এসে বলে যাচ্ছেন গরিবের জন্য করব। তারপরে গিয়ে কি দেখছি, 100 দিনে কাজে টাকা বন্ধ, গরিবের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের এখানকার যে জিএসটি টাকা, বিভিন্ন প্রকল্পর সমস্ত বাংলাকে বঞ্চিত করছেন। তাই লোকসভার যে রেজাল্টটা দিল যে বিরোধীদের বিসর্জন, এই যে সাবজেক্টটা, সেইটা কিন্তু একদম ওনারা বিসর্জন দিয়ে এখন আমাদের দলে আজকে 2টি মেম্বারের সঙ্গে প্রায় 1500 ফ্যামিলি আমার তৃণমূল দলে তিনারা সামিল হলেন এই উন্নয়নের মাধ্যমে। যে তিনারা বলছেন যে যিনার নুন খাবো তিনার গুণ গাবো, অর্থাৎ ইনারা অভিষেক ব্যানার্জির হাত শক্ত, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আমাদের দলে তিনারা আজকে জয়েন করলেন। রামনগর অঞ্চলের পাণ্ডু গ্রামের 2টি সদস্যা মহিলা এবং তার সঙ্গে এই যে কৃষ্ণ ভাইটি রয়েছে, তিনাদের কয়েকটা নেতৃত্বরাও এখানে এসে আমাদের এই দলের ফ্ল্যাগ ধরে মা মমতাময়ী সেনাপতি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করতে তিনারা তৃণমূলের ফ্ল্যাগ ধরে আজকে আমার এই দলে জয়েন করলেন। আমার নাম শেখ আব্দুল লালন, আউসগ্রাম 2 নম্বর ব্লকে টিএমসির সভাপতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে